আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রেসিপিস বাই রাইসাস মম, ঢাকা থেকে বলছি। আজ নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে এলাম। ইউনিক একটা পুডিং রেসিপি। প্রথমেই আমি হাফ কাপ সুজি দিয়ে দিলাম একটা ব্লেন্ড করা জারের ভিতরে, সাথে 1 কাপ চিনি দিয়ে দিলাম, সাথে আবার অ্যাড করছি পাউরুটি 1 কাপ, তারপর স্বাদ মতো লবণ ইউজ করছি। এরপরে সাথে অ্যাড করছি 3টা নর্মাল টেম্পারেচারে থাকা ডিম। এরপর সাথে অ্যাড করছি আমি 3 কাপ লিকুইড ঘন করা জাল দেওয়া দুধ ইউজ করছি। যে কাপে আমি সুজি মেপেছি সেই কাপে আমি 3 কাপ দুধ দিয়েছি, জাল করে রাখা দুধ দিয়েছি। আপনারা চাইলে কাঁচা দুধ দিতে পারেন। আমি আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে নিশ্চয়ই। এই যে রেডি হয়ে গেছে, এখন আমি চলে আসলাম। তো আমি যে বক্সে পুডিংটা বসাবো সেই বক্সে আমি চিনি দিয়ে ক্যারামেল তৈরি করতেছি। আমি 1 কাপ চিনি দিয়েছি, এই চিনি দিয়ে আমি ক্যারামেলটা তৈরি করছি। তো আমার ক্যারামেলটা আমি আস্তে আস্তে রেডি করছি। এরপরে ক্যারামেলটা আমি তৈরি করার পরে ঠান্ডা হওয়ার জন্য দিব। পুডিং তৈরির জন্য যে ক্যারামেলটা আমি রেডি করেছি সেই ক্যারামেলের বক্সটা আমার রেডি হয়ে গেছে, ক্যারামেল সেট হয়ে গেছে। তো এখন আমি পুডিংয়ের যে মিশ্রণটা ব্যাটার রেডি করছি সেটা আমি ঢেলে চেলে নিয়েছি। তো এখন একটু সামান্য আমি আলতো হাতে নেড়ে দিচ্ছি। আমি এই পুডিংটা বসাবো একটা প্রেশার কুকারে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। মাত্র 5টা সিটি দিলেই আমার এই পুডিংটা তৈরি হয়ে যাবে। 20 মিনিট লাগবে মাত্র। ঠান্ডা হয়ে গেলে, প্রেশারটা শেষ হয়ে গেলে প্রেশার কুকারে তারপর আমি বের করে নেব। তো আমার পুডিংটা হয়ে গেছে, 15 মিনিট পরেই হয়ে গেছে আমার পুডিংটা। আমি আবার অফ ক্যামেরা চেক করে দেখেছি। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি 2টা পুডিং তৈরি করব। একটা ভালো গাঢ় করে ডার্ক ক্যারামেল তৈরি করে একটা পুডিং তৈরি করছি প্রথমে। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার যে মিশ্রণ তৈরি করছি আমি পুডিংয়ের জন্য, ওই মিশ্রণে আমার 2টা পুডিং হয়েছে। তো আমি একটা পুডিং ডার্ক কালার করে, ভালো গাঢ় কালার করে ক্যারামেলকে আমি পুডিংটা তৈরি করছি। দেখতেই পাচ্ছি আমার পুডিংটা কতটাই স্মুথ হয়েছে, কতটাই লোভনীয় হয়েছে। দেখতে যেমন লোভনীয়, খেতেও অসম্ভব ভালো লাগছে আমার থেকে। তো আপনারা এভাবে ট্রাই করতে পারেন। তারপর আমি আরেকটা পুডিং তৈরি করব হালকা ক্যারামেল দিয়ে, একদম হালকা ক্যারামেল দিয়ে, দেখতে কেকের মতো লাগবে। তাই আমি আরেকটা পুডিং আপনাদেরকে দেখিয়ে দেব। তো দেখতে থাকেন। দেখতে দেখতে যদি আমার এই রেসিপি যদি কোনো অংশে ভালো লেগে যায় আপনাদের মাঝে, তাহলে আপনারা একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো প্রতিদিনের কাজ, যে কথা সেই কাজ। যদি একটা লাইক করেন, লাইকের মাধ্যমে আমরা অনেক অনুপ্রাণিত হই আপনাদেরকে নতুন কোনো রেসিপি দেখার জন্য। তো কে কোথা থেকে আমার এই রেসিপিগুলো দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো আমি আরেকটা পুডিং রেডি করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। তো আমার রেসিপি যদি ভালো লেগে যায় তাহলে আমার সাথেই থেকে যেতে পারেন। দেখতে থাকেন। আমার আরেকটা পুডিংও রেডি হয়ে গেছে। তো এই পুডিংটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কথা বলতে বলতে আমি অফ ক্যামেরায় বাকি পুডিংটাও রেডি করে ফেলছি। তো আপনারা দেখেন, অনেকটা মজা হয়েছে, খুবই সফট হয়েছে খেতে, একদম তুলার মতো নরম হয়েছে। যদি একবার এভাবে ট্রাই করে দেখেন তাহলে খুবই মজা লাগবে আপনাদের থেকে। এই ডেজার্টটা যদি ফ্রিজে রেখে খান তাহলে অনেক মজা হবে। আমি ফ্রিজে রেখে তারপরে সবাইকে সার্ভ করছি আমার বাসায়। আমার মেয়ে, আমার হাজব্যান্ড, ওরা সবাই খেয়ে অনেক পঞ্চমুখী, অনেক প্রশংসা। আপনারা এভাবে ট্রাই করতে পারেন। এই পুডিংটা শুধুমাত্র ঘরে থাকা যে সেই উপকরণগুলো দিয়েছি এগুলো আমাদের ঘরে থাকে প্রতিনিয়ত। এই পুডিংটা তৈরি করতে আমাদের বাহিরের একদম আহামরি অনেক কিছু কিনতে হবে, অনেক কিছু লাগবে তা না। আমাদের ঘরে সবসময় থাকে এসব জিনিস হাতের নাগালে, যেমন পাউরুটি, সুজি,
দুধ, ডিম এগুলো আমাদের সবসময় নিত্য প্রয়োজনীয় জিনিস। এগুলো দিয়ে আমরা চাইলে এই ডেজার্টটা তৈরি করতে পারি। খুবই ইউনিক একটা রেসিপি। এই রেসিপি যদি ভালো লেগে যায় তাহলে আপনারা আবার ট্রাই করবেন বাসায়, কমেন্টে জানিয়ে দিবেন কেমন হয়েছে আমার এই পুডিং রেসিপি। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।